22 ক্যারেটের দাম দিয়ে 18 ক্যারেটের বাংলা গহনা কিনছেন না তো? এই প্রশ্নটি এখন প্রতিটি সোনা ক্রেতার জন্য অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। মধ্যবিত্তের সারা জীবনের সঞ্চয় দিয়ে যখন এক টুকরো গহনা কেনা হয়, তখন সেখানে ঠকার যন্ত্রণা কেবল আর্থিক নয়, মানসিকও বটে। আমাদের দেশে গহনা কেনার ক্ষেত্রে এক ধরনের অন্ধবিশ্বাস কাজ করে, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই অসাধু ব্যবসায়ীরা তাদের প্রতারণার জাল বুনে রেখেছে। বিশেষ করে তথাকথিত বাংলা গহনা বা হাতে তৈরি গহনার আড়ালে ক্যারেট চুরি এখন ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বুক ফুলিয়ে বলছেন যে আপনি 22 ক্যারেটের গহনা পরে আছেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সেটির মান 18 ক্যারেট বা তারও নিচে। এই কারচুপি কিভাবে করা হয় এবং কিভাবে নিজেকে রক্ষা করবেন, আজ আমরা সেই দৃঢ় রহস্য নিয়েই আলোচনা করব। প্রতারণার শুরুটা হয় গহনা তৈরির একদম প্রাথমিক ধাপে। আমরা যখন গহনা বানাতে দেই বা শোরুম থেকে কিনি, তখন আমাদের জানানো হয় গহনাটি 22 ক্যারেটের। কিন্তু গহনার নকশা করার সময় বা ঝালাইয়ের কাজে যে ক্যাডমিয়াম বা রং ব্যবহার করা হয়, সেখানেই কৌশলে খাদ মিশিয়ে দেওয়া হয়, যদিও ক্যাডমিয়াম এখন স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ বলে নিষিদ্ধ বা সীমিত। অসাধু কারিগররা গহনার মূল কাঠামোতে 22 ক্যারেট ব্যবহার করলেও ভেতরে বা জয়েন্টের অংশে নিচু মানের সোনা ব্যবহার করে। আবার অনেক সময় দেখা যায় গহনার ওজন ঠিক রাখতে ভেতরে এমন কিছু ধাতব পদার্থ বা মোম ঢুকিয়ে দেওয়া হয়, যা খালি চোখে ধরা অসম্ভব। বিশেষ করে বাংলা গহনা বা ট্র্যাডিশনাল নকশায় সূক্ষ্ম কাজের জায়গা বেশি থাকে বলে সেখানে খাদ মেশানো বা তামা পিতলের সংমিশ্রণ ঘটানো অনেক সহজ হয়। আপনি যখন গহনাটি কিনছেন তখন ঝকঝকে পলিশ দেখে মোহিত হয়ে যাচ্ছেন, কিন্তু আসলে আপনি সোনার দামে তামা বা রূপার বিশাল একটা অংশ কিনে নিচ্ছেন। অনেক ব্যবসায়ী আবার পুরনো সোনা গলিয়ে নতুন গহনা তৈরির সময় ব্যাপক কারচুপি করেন। পুরনো সোনা সাধারণত এমনিতেই কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়, তার উপর যখন নতুন করে অ্যাসিড দিয়ে তা পরিষ্কার করা হয় বা গলানো হয়, তখন ওজনে বড় ধরনের হেরফের করা হয়। ব্যবসায়ীরা আপনাকে বোঝাবে যে গহনাটি খাঁটি, কিন্তু তারা জানাশোনা ল্যাবরেটরিতে হলমার্ক না করিয়ে নিজেদের মন করা সিল মেরে দেয়। এই হলমার্কিং সিস্টেমেই চলে সবচেয়ে বড় জালিয়াতি। অনেক দোকানে দেখবেন মেশিনের সাহায্যে পরীক্ষা করার ব্যবস্থা নেই, তারা কেবল পাথর বা অ্যাসিড দিয়ে ঘষে আপনাকে নিশ্চয়তা দিচ্ছে। মনে রাখবেন, পাথর বা অ্যাসিড দিয়ে কেবল উপরের স্তর পরীক্ষা করা যায়, ভেতরের আসল সত্য জানতে হলে আধুনিক প্রযুক্তির সাহায্য ছাড়া উপায় নেই। তাহলে প্রশ্ন জাগতে পারে যে আপনি বুঝবেন কিভাবে যে আপনি ঠকছেন কিনা? প্রথমত, গহনা কেনার সময় অবশ্যই সরকারিভাবে স্বীকৃত হলমার্ক আছে কিনা তা ভালো করে যাচাই করে নিন। হলমার্ক মানে কেবল একটি সিল নয়, সেখানে ক্যারেটের মান স্পষ্টভাবে লেখা থাকতে হবে। 22 ক্যারেটের ক্ষেত্রে 916, 21 ক্যারেটের ক্ষেত্রে 875 এবং 18 ক্যারেটের ক্ষেত্রে 750 সংখ্যাটি খোদাই করা থাকে। যদি দেখেন এই সংখ্যাগুলো অস্পষ্ট বা মুছে যাওয়া, তবে সন্দেহ করুন এবং ল্যাব টেস্ট করান, কারণ এগুলো স্ট্যান্ডার্ড মানদণ্ড। আধুনিক জুয়েলারি শপগুলোতে এখন এক্সআরএফ বা ডেনসিটি টেস্টার মেশিন থাকে, যা দিয়ে মুহূর্তেই সোনার বিশুদ্ধতা যাচাই করা সম্ভব। গহনা কেনার আগে বা অর্ডার দেওয়ার পর সেটি গলানোর আগে অবশ্যই এই মেশিনে মেপে নেওয়ার দাবি তুলুন। যদি কোনো বিক্রেতা এই পরীক্ষা করতে ইতস্তত বোধ করেন, তবে বুঝে নেবেন ডাল মে কুছ কালা হ্যায়। এছাড়া গহনা কেনার সময় পাকা রসিদ বা মেমো সংগ্রহ করা অত্যন্ত জরুরি। মেমোতে কেবল ওজন নয়, ক্যারেটের পরিমাণ এবং সোনার দামের পাশাপাশি কত টাকা মজুরি বা ভ্যাট দেওয়া হচ্ছে তা আলাদাভাবে উল্লেখ থাকতে হবে। অনেক সময় মেমোতে চতুরতার সঙ্গে ক্যারেটের কথা লেখা হয় না, শুধু সোনার দাম লিখে রাখা হয়, যাতে পরবর্তীকালে আপনি আইনি ব্যবস্থা নিতে না পারেন। আপনি যখন গহনা বিক্রি করতে যাবেন বা পরিবর্তন করতে যাবেন, তখনই আসল সত্যটি বেরিয়ে আসে। তখন দোকানদার আপনাকে বলবে আপনার সোনা 18 ক্যারেটের, তাই দাম কম পাবেন, অথচ কেনার সময় আপনি ঠিকই 22 ক্যারেটের দাম মিটিয়েছিলেন। এই পরিস্থিতি এড়াতে সব সময় বিশ্বস্ত এবং নামী প্রতিষ্ঠান থেকে কেনাকাটা করার চেষ্টা করুন, যারা আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখে। আপনার কষ্টার্জিত টাকা যেন কারোর লোভের খোরাক না হয়। গহনা কেবল একটি অলংকার নয়, এটি বিপদের দিনের বড় সম্বল। তাই আবেগের বশবর্তী হয়ে বা পরিচিত দোকানদারদের কথায় অন্ধবিশ্বাস না করে সচেতন হওয়াটাই বুদ্ধিমানের কাজ। কেনার সময় একটু সময় নিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা, হলমার্ক যাচাই করা এবং আধুনিক প্রযুক্তির সহায়তা নেওয়া আপনাকে বড় ধরনের আর্থিক ক্ষতি থেকে বাঁচিয়ে দিতে পারে। বাংলা গহনার ঐতিহ্য ধরে রাখুন, কিন্তু সেই ঐতিহ্যের আড়ালে 18 ক্যারেটকে 22 ক্যারেট ভেবে প্রতারিত হবেন না। সচেতনতাই আপনার সোনার সুরক্ষা কবচ।